হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই যে এখন আমি রান্না করব রুটি। আমি আজকে আলু চচ্চড়ি বানাবো। রুটি, পরোটা, গরম ভাত সবটির সঙ্গেই ভালো লাগে খেতে। এত টেস্টি হয় যে এই রেসিপিটা বন্ধুরা, তার জন্য পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও। আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট দিও। এই যে আলু চচ্চড়ি বানানোর জন্য এই যে আলু কুচি কুচি করে কেটে আমি ভালো করে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটু আদা গ্রেট করেছি, কাঁচা লঙ্কা ভালো করে নিয়েছি, আর নিয়েছি কালো জিরা, আর লবণ হলুদ তো থাকছেই। আচ্ছা, কড়া বসিয়ে দিয়েছি, আমি সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে 1/2 চামচ কালো জিরে আমি তেলের ভিতর ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তারপরে দিচ্ছি রসুন কুচি, কুচানো রসুন, এবার দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। এবার আমি গ্রেট করে রাখা একটু আদা দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভিতরে। এবার ধুয়ে কুচি কুচি করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এই খাবারটা ভীষণই টেস্টি হয় খেতে বন্ধুরা। আমি যে প্রসেসে রান্না করছি তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে, বিশেষ করে রুটি পরোটার সঙ্গে। আচ্ছা, দেখলাম। এবার আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন আমি জালটা অল্প আঁচে রেখে 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। আমি কোনো জল দেবো না বন্ধুরা। আলু থেকে যে জলটা বেরোবে সেই থেকেই ভালো করে সিদ্ধ হয়ে ভাজি ভাজি হয়ে যাবে। আর লঙ্কাটা আমি পরে দেবো। বন্ধুরা দেখো, আলুটা 50% মতো হয়ে গেছে। এখন আমি ভালো করে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো তেমন করে দেবো। আমি আরও কিছুক্ষণ ভাজি ভাজি করে নেব। আমি কিছুটা ধনে পাতা ধুয়ে কুচি করে রেখেছিলাম, এখন আলু চচ্চড়ির ভিতর দিয়ে দিচ্ছি, তাহলে আরও বেশি টেস্টি হবে খেতে। তোমরা চাইলে নাও দিতে পারো। আমরা এই যে আলু চচ্চড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর একটা প্লেটে তুলে নিচ্ছি। কী যে মজা বন্ধুরা! আলু তো অনেকে অনেক রকমভাবে রান্না করে, ভাজি করে। আজকে আমি এরকম চচ্চড়ি বানিয়েছি। তোমরা রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো, একদম এই প্রসেসে দেখবে খুবই টেস্টি হয় খেতে এই রান্নাটা। তো বন্ধুরা, আমার এই আলু চচ্চড়িটি কেমন লেগেছে? সকালে রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে, আবার গরম ভাতের সঙ্গেও খেতে পারো। তোমরাও বাড়িতে এমন করে বানিয়ে খাবে। আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে আজকে এ পর্যন্ত। সামনে একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি। সবাইকে টাটা।